শীতের সকালবেলা আমি কোথায় যাচ্ছি একটু বলো তো। হ্যালো এভরিওয়ান, তো শীতকাল তো পড়ে গেল আর আমিও ঠান্ডার জামা কাপড় পরে পড়তে বেরিয়ে গিয়েছিলাম। আর বাড়িতে এসেই আমি স্নানটা করে নেব। আর এখন আমি কয়েকদিন ধরে ছাদে স্নান করছি, কারণ এই ড্রামের জলটা না বাথরুমে গিয়ে মানে বাথরুমে যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, আর সেটাতে স্নান করলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তখন শীতকাল, মোজা পরলেই তো পায়ে ব্যথা লাগবে বা কিছু একটা মানে খারাপ কাজ হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য আমি নখটা ভালো করে কেটে নিলাম, মানে ছোটো ছোটো করে নিলাম। আর আমার ওই পায়ের অবস্থাটা খুবই খারাপ, কারণ দরজার সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তার জন্য ওটা কালো হয়ে গিয়েছে। তো আমি স্নান সেরে নিয়েছি, আর এখন আমি যাচ্ছি মানে বিকেলবেলাটা সন্ধ্যার টাইম রেডি হয়ে গিয়েছি পড়তে যাব। এর আগের সপ্তাহ কারণ আমার যাওয়া হয়নি, মেলা ছিল, রাস্তায় প্রচণ্ডই ভিড় ছিল, এই জন্য যাওয়া হয়নি। তো যাই হোক, মেলা তো শেষ, আর দেখো লাইট সব বন্ধ, আর কিছু কিছু দোকান এখনও খোলা হয়েছে, আবার কিছু কিছু দোকান এখনও খোলা হয়নি। তো যাই হোক, মেলা রাস্তাটা দেখে আমার তো খুবই মন খারাপ হচ্ছে, কারণ ঠিকঠাকভাবে এবার মেলাতে আমি আসতেই পারলাম না, আর মেলাটা তার মধ্যেই শেষ হয়ে গেল। আর এই রাস্তাগুলোয় না আগে প্রচণ্ড ভিড় ছিল মেলার টাইমে, তোমাদের হয়তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা বুঝতেই পারছো কেমন ভিড় হয়েছিল। আর অন্যান্যদের ভিডিওতে দেখেছিলে যে এবার রাসমেলায় কতটা ভিড় হয়ে গিয়েছিল। আর বাড়িতে ফেরার পথে না, যেখানে যে ফুলের দোকানগুলো স্টার্ট হয়, আর আমার সেই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমার ফুল আর লুচি এই দুটো মানে খুবই ভালো লাগে। ফুলটা মানে দেখলে আমার মনটাই খুশি হয়ে যায়। সো আজকের ব্লগটা তো এতটুকুই, টাটা, বাই বাই।